বাঁচেন বাঁচেন, এখনো সময় আছে, বাঁচেন। আমি আপনাকে বাঁচাতে চাই। কথা কয় না? কথা কয় না? 70 বছর 60 বছর পার হয়ে গেছে, তাও সেলুনের জায়গায় মারিয়ে দেন, ক্লিন সেট করে দেন। আসে না? চাষা আর তো হয় না, চামড়া জড়ে গেছে, পিলার দিয়ে টান দেন, পিলার দিয়ে ঠাইনে হলেও ক্লিন সেট মানে। আসে না? নাই। আমার এলাকার এক দাদা 80 বছর বয়স হচ্ছে, তাও দাড়ি রাখেনি। 80 বছর, চিন্তা করা যায়? দাড়ি রাখলে চুলকে, তোর দাড়ি রাখলে চুলকে বেটা, কবরে যা ফেরেশতারা মলম নিয়ে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সবাইকে রাসূলের সুন্নতি দাড়ি মুখে রাখার তৌফিক দান করেন। এই পৃথিবীর সকল নবী রাসূলদের মুখে দাড়ি ছিল, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা রাখবো তো ইনশাআল্লাহ। কোন কোন যুবক দাড়ি রাখবে আজ থেকে? হাত তোলো তো দেখি শোনা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে কয়েকজন মানুষ, আপনারা পরিবর্তন হইলেই মাহফিল কবুল হবে। আমার ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। আমি গুনাহ করছি, কথা বলতে চাই। হাউজে কাউসারের পানি চাইলেই তো পাওয়া যাবে না। হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি। আল্লাহ যাদেরকে হাত দিয়েছেন, দুইটা আঙ্গুল তুলে বলেন তো, কাজ করতে হবে কয়টি? দুইটি। আর জোর হলো না, উঠেই যাবে। হাত না মানে একটু মিছিল করার অভ্যাস করেন, সামনে মিছিল করা লাগবে। 16 বছর মিছিল করতে পারেননি, কথা কয় না? একটু অপেক্ষা করেন। হাউজে কাউসারে পানি পান করতে গেলে দুইটা কাজ করা লাগবে। আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। বলেন বলেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সূরা আনআম আয়াত নাম্বার 162 আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কাকে পাওয়ার জন্য? ফাসাল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র রবের জন্য। জোরে বলেন কার জন্য? আরেকটু জোরে বলেন কার জন্য? আল্লাহ বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা ডেকে বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, তোমার ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ 2টা জিনিস তোমাদেরকে দেব। 1 নাম্বার, রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। বলুন সুবহানাল্লাহ। ও বগুড়ার মুসলমানেরা, রাত 1টা 2টার দিকে একটা প্রাণী বের হয়, কুহু কইয়া ছিল। ওর নাম কি? শিয়াল পণ্ডিত। ওর নাম কি? শিবগঞ্জে মুরগির হোটেল আছে, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে, ওরে খাওয়াই কে? সকালবেলা একটা পাখি খালি পেটে নিচ থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পাখির পেটটা ভরে নিরে ফেরত আসার ব্যবস্থা করেন তিনি কে? আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলে, তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম। আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় রাখবে? বলেন তো বাজান, রিজিক দেওয়ার একমাত্র মালিক কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীরতল পানি নিচে তলাকার ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, রিজিক দেওয়ার একমাত্র মালিক কে? আর 2 নাম্বার, ওয়া আমানাহুম মিন খাউফ। গোলাম রে, নামাজ যদি নামাজের মতো হয়, 2 নাম্বার, আমি আল্লাহ সকল ভয় থেকে নিরাপত্তা দেব। আপনার আমার মনে ভয় আছে না নাই? 2 লাখ টাকা নিয়ে সোনাতলা থেকে আসবেন, এই গ্রামের নাম কি বলেন? চাকলমা। মনে মনে ভাবতেছেন, আল্লাহ 2 লাখ টাকা নিয়ে রাত 2টা বাজে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি? বালুহাটের মনে ডাকু মারা মরে, চোর ডাকাতের কবরে পড়ে, ছিনতাই কালের কবরে পড়ে, ইটের ভাটা ওই সাইডে মাঝে মাঝে সাইজ করে নাকি? কথা কন না কে? আমি যতটুকু শুনলাম বাজান, মাঝে মাঝে সাইজ করে। ওরা কার? আল্লাহর ওলি, তাহাজ্জুদ পড়ার জন্য হাজির হয় না। ওরা হলো সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ। এই কথা কন, বেটা রোজগার করে খাইতে পারো না?
শোনেন শোনেন, আজকে সমাজে ভয় আছে না নাই? আল্লাহ 2 লাখ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী কবলে পড়ে, চোরের কবলে পড়ে টাকা জান দুইটা হারাবো, ভয় আছে না নাই? এই সমাজে আজকে আতঙ্ক কাজ করে, বাজার ভয় ভীতি কাজ করে, গরু ছাগল পর্যন্ত চুরি হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই সমাজে চুরি, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন ধর্ষণ বন্ধ হবে সেই দিন, আল্লাহর কোরআন দিয়া জমিনটা চলবে যেই দিন। চুরি বন্ধ হবে না। এত বছর ওয়াজ করলাম, আমার পায়ের জুতো 3 বার চুরি হয়েছে, 3 বার। আমি যে মসজিদে জুমার খুতবা দেই হুজুর, 2 বছর আগে ওই মসজিদের মাইক সেট সব চুরি হয়ে গেছে। কথা কর, তাহলে আমাদের ওয়াজ দিয়ে জুতা চুরি বন্ধ হচ্ছে না। তাহলে এই সমাজে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? জোরে বলেন কার আইন? আল্লাহ থেকে 1500 বছর আইন, 1500 বছর আগে আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহু আকবার। সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা হলো, যদি চোর চুরি করেছে, অপরাধ প্রমাণিত হয়, চোরের ডান হাতের কবজি প্রকাশ্যে কেটে দাও। এরকম মিডিয়াকে ডাইকা বাইতুল মোকাররমের সামনে নিয়ে এসা যদি একটা চোরের হাত কেটে ফলাও করে প্রচার করা হতো যে বাংলার পার্লামেন্ট আইন পাস করা হলো, চুরি করলে হাত কেটে দেওয়া হবে, একটা চোরের হাত কেটে খালি টেস্ট করে দেখেন, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। ও বলবে ভিক্ষা করে খাবো, তাও চুরি করব না। কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়ে যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যতা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা কয় না কে? সরিষাই তো ভূত, ওরা আল্লাহর আইন কেমনে চালু করবে? কথা কয় না কে? ওরা বলে 1500 বছরের আইন ব্যাকডেট। এ দাদা, ব্যাকডেট না আপডেট, খালি কথাটা শুনে দেখ একবার, টেস্ট কর, টেস্ট কর। কথা কন, এত সিসি ক্যামেরা লাগবে? সিসি ক্যামেরা লাগাইছে সোনার দোকানে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে, চোর চুরি করতে আসে বলে ও এই জায়গায় রেকর্ড হচ্ছে, সিসি ক্যামেরা পর্যন্ত চুরি করে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান, এই সমাজে চুরি বন্ধ করতে হলে আল্লাহর আইনের, ভাই কোন আইনে বান্দাকে সাইজ করা যাবে আল্লাহর চাইতে বেশি বুঝতে হবে। এজন্য লন্ডন আমেরিকার আইন দিয়া আর ভারতের পানি পড়া দিয়া এই 56,000 বর্গ মাইলে কোন নেতা শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না। এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন আল্লাহর কোরআন দিয়া জমিনটা চলবে সেই দিন। এই জমিন আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। আলা লাহুল খলক ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহর। কথা বলে ঠিক না? 53 বছর প্রত্যেকবার প্রধানমন্ত্রী হয়েছে কে? মুসলমান। কথা কয় না। নামাজের ন্যূনতম বিল কেউ পার্লামেন্টে পাস করেনি। কথা বলে ঠিক না? নেতা চুরির আইন কেন চালু করে না? কারণ নেতা জানে চুরির আইন চালু করলে আগে আমার হাত কাটা যাবে, কারণ এই হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করছি, ও ঘুমের ঘরে দেখে ওরে বাবা এই আইন চালু করে তো আমি শেষ। কথা কয় না? কথা কয় না। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিগত সরকারের ওই সমস্ত স্বৈরাচার জালেমেরা বিদায় হয়ে গেছে। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। নেতা দেশি, বাড়ি হলো বিদেশে। এমন নেতা যে বউটাও বিদেশি। কথা কয় না? বস করবো না, দোয়া করবো, চলে। শুনবেন না? রাগ করেন নাকি আপনারা? 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের ঘাড়ের উপরে চাপায় দিয়ে ওরা পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এদেশের 48 বিলিয়ন ডলার ছিল রিজার্ভ, চিবিয়ে খায়া, এই দেশের দুর্নীতি করে লুটে পুটে খায়া সব শেষ ভাই, খালি মাটি পড়ে আছে গো, খালি মাটি। কথা কন ঠিক কিনা? এত দুর্নীতিবাজ। ওই এমপি মন্ত্রীরা বড় বড় কথা বলতো, প্রধানমন্ত্রীর থেকে শুরু করে এমপি মন্ত্রী, আমলা কামলা, নায়ক গায়ক, ইউনিয়ন পর্যায়ে নেতা কর্মী পর্যন্ত, হুজুর পর্যন্ত পালিয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে এমন পতন আর কারো ঘটেনি। আজকে গ্যারেজে 5-10 কোটি টাকা দামের গাড়িগুলো পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। এমন এমপি মন্ত্রী ছিল, নায়িকা ছাড়া ঘুম হয়নি। কথা কন। হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করে টেন্ডারবাজি, চাঁদাবাজি করে সম্পদের বিশাল পাহাড় বানিয়েছিল। এক একটা বেনজির পাত্রে কি নাম? কথা বল। দাদা বেনজি
রেডি হয়ে থাকো, তোমরা রেডি হয়ে থাকো। এক এক এমপি মন্ত্রী সব পালে গেছে। হাউন আঙ্কেল আছে আছে কেউ নাই, সব পালে গেছে। কথা বলে ঠিক কিনা? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। এ যুবক চলবে? পালাবো না, পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালমানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মালিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। ছাত্র আন্দোলনে সবাইকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। কথা বলেন, এই বিচারপতি কুখ্যাত কালামানিকেরও মৃত্যুদণ্ডের রায় হওয়ার দরকার আছে না নাই? 116 জন আলিমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছে। আমার রোল নাম্বার ছিল 23। আমারে কত তালিকায় রাখছে? 116 জনের মধ্যে আমি 23 নম্বরে। আপনারা চেনেন না? ওরা ঠিকই চেনে। আর এক করতেছেন মনে হয়। এই উত্তরবঙ্গ থেকে 3 জন আলেমের নাম ছিল। আমার নাম বজরুল রশিদ, চাচার নাম আর রুহুল আমিন যুক্তিবাদী। নাম শোনেননি? এই 3 জনের নাম ছিল। হ্যাঁ, আর আমি তো গাইবান্ধার মুফতি। রাগ করেন নাকি আপনারা? যারা আলেমদের তালিকা করেছিল ওরা বিনা তালিকায় জেলখানা। আলহামদুলিল্লাহ, এই যে ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল আমাদের ভাই, কি নাম? সার্জিস আলম, নাম জানেন না? আলহামদুলিল্লাহ, আমার ভাই বরগুনের একটা মেয়েকে বিবাহ করেছেন। মেয়েটা হলো হাফেজা। আল্লাহু আকবার বলে। আমাদের ভাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনে থেকে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে এই সার্জিস আলম একজন পঞ্চগড়ের কলিজাওয়ালা সন্তান। সে গতকালকে বিবাহ করেছেন একজন নারীকে, তার স্ত্রী হলো হাফেজা। আল্লাহু আকবার বলে। হে যুবক, দেখো সার্জিস আলমের কাছ থেকে তোমরা শেখো। বিয়ে যদি করো, হাফেজা, আলেমা, নেককার, পর্দা করে এমন নারীকে বিবাহ করো। কথা বলে ঠিক কিনা? এই সার্জিস আলমের বিবাহের অভিনন্দন জানিয়েছেন আসিফ মাহমুদ, নাইব ভাই সহ হাসনাত আব্দুল্লাহ, অসংখ্য তার বন্ধু মহল থেকে তাকে অভিনন্দন জানান।